সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকানরা আমাদের উপরে বোম মেরেছে, কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম যে আমাদের পাশে আছে চায়না, এবং চায়না ইজ ইমার্জিং টাইগার ফিউচারে, এবং দে আর কমিউনিস্ট। সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া যে কমিউনিস্ট, আর ওদিকে রাশিয়া আছে কমিউনিস্ট। এদের প্রভাব বলয়ের ভিতরে থেকে আমরা রাইজ করতে পারবো না। সো উই নিডেড টু লিন অন আমেরিকা। আমেরিকার থেকে আমরা সিকিউরিটি হেল্প দিয়েছি, সেম অ্যান্সারটা কোরিয়ারও দিয়েছি আর কি। লিন অন করেছি করে উই মানে এক্সেল। সো এইখানে জিনিসটা বুঝতে হবে যে সবাই যখন বলে যে আমেরিকা 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 আমেরিকা, যারা আমেরিকার সাথে ডিপ্লোমেসি, রং ডিপ্লোমেসি করেছে তারা ধ্বংস হয়েছে, এবং দেয়ার আর সাম জিওপলিটিক্যাল ইস্যু। বাট কথা হচ্ছে প্রপার ডিপ্লোমেসি করলে, আমেরিকার সাথে থাকলে আমরা এই ইন্ডিয়ান হেজিমনি থেকে দূরে থাকতে বলে আমার বিশ্বাস। এবং এই সিচুয়েশনে আমরা যদি আমেরিকার দিকে লিন হই, উইল নট মেক এ দালাল। কেউ জাপানকে বলে না যে তারা আমেরিকান দালাল। আমি যেটা শুনেছি যে চীনের সাথে একটা, ওই যখন প্রফেসর ইউনুস চীনে গিয়েছিলেন, তখন সাইড টেবিলে এদের একটা অসমর্থিত সূত্র অফকোর্স, বাট একটা কথা হয়েছে। এই জন্যই আমি স্ট্রংলি বললাম যে তারা এখন পর্যন্ত এটার এগেনস্টে কথা বলে নাই। মানে আমি বলতে চাচ্ছি, একটা সেমিনার করে যে জিনিসটা বোঝানো যাইতো যে আমরা আমরা এই যদি করিডোর যেটা দিব, এটার মেইন হ্যান্ডলার হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের সাথে আমার একটা মেমোরেবল আন্ডারস্ট্যান্ডিং হবে, আহ, আরাকান আর্মির সাথে একটা হবে, জান্তা সরকারের সাথে একটা হবে। জান্তা সরকার যদি সাইন না করে, তার ডিসিশন জাতিসংঘ নিবে, আমাদের কোনো দায় নাই। আমাদের দায় হচ্ছে এখান থেকে, পোর্ট থেকে জিনিসগুলো আসবে, একটা আন্তর্জাতিক দরপত্র হবে, ওখানে ট্রাক দিয়ে পাস করে গুন্দুম বর্ডার দিয়ে যে ব্রিজটা আছে, ব্রিজটা দিয়ে ওই পর্যন্ত দিয়ে আমাদের দায়িত্ব শেষ। সো এটার ভিতর দিয়ে ত্রাণ যাচ্ছে, এটা আমাদের দায়িত্ব শেষ। এখানে কোনো যুদ্ধ, আমাদের এখানে তো কোনো যুদ্ধ অবস্থাও নাই। সো এর পরবর্তীতে হচ্ছে আরাকানের এরিয়া। বাট আমরা যদি এই করিডোরটা না দেই, এবং জাতিসংঘ যেটা করেছে যে ওখানে একটা ফেমিন হইতে পারে, যদি ফেমিন হয়, আমরা ফিউচারে আবার আরেকটা ইনফ্লাক্স অফ রিফিউজি আসতে পারে। বাট এট দ্য সেম টাইম জাতিসংঘের সাথে আমি মনে করি যে প্রফেসর ইউনুসের সেই স্কিলটা আছে, ডিপ্লোমেটিক স্কিল, যেটা দিয়া আরাকান আর্মির সাথে যখন মেমোরাবল আন্ডারস্ট্যান্ডিংটা হবে, যে তখন এই চ্যানেল দিয়াই এইখানে যে আরাকানের যে লোকজন আছে, কারণ এটা তো তাদেরও ইন্টারেস্ট যে একটা স্টাডিতে আসছে যে তাদের 20% কাল্টিভেটেড হয়েছে গত 1.5 বছরে, 20%। সো তাদেরও তো লোকজন দরকার আছে, এবং এটার সাথে তো ইন্ডিয়া জড়িত, তাদের এই কালাদান প্রজেক্টের জন্য ওখানে কিছু লোকজন খালি। সো এখানে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে, এবং আরাকান আর্মির সাথে কিন্তু ইন্ডিয়ার ভালো রিলেশন নাই। সো এইটাকে পুঁজি করে যে তোমাদের এবং তাদেরও কিন্তু ফেমিন আসলে এই আরাকান আর্মি এফেক্টেড হবে। সো তোমাদেরকে ত্রাণ দিব, এইটার বইয়াতে এদেরকে নিয়ে যেতে হবে। আমরা ইউএনএ দেখেছি যে সমস্ত জায়গায় এরকম ত্রাণের যে এই সমস্ত চ্যানেলগুলো আছে, এর মধ্যে যখন যেখানে স্টোরেজ হয়, এর আশেপাশে এই ডিসপ্লেস পার্সনদের রাখা হয়। সো এরকম একটা সিস্টেম করে আরাকান আর্মিকে রাজি করানো যেতে পারে। আমি মনে করি দিস ইজ এ চান্স। থ্যাংক ইউ। তো সেখানে খলিলুর রহমান যেটা বললেন যে আমরা কথাও বলি নাই, কথা বলবো না, তো এটা কেন বললেন উনি এইটা কেন এত বললেন, এটা কিছুর পরে? অ্যাকচুয়ালি আমারও প্রশ্ন। আমার উচিত ছিল, এটার মধ্যে এত কোনো কমপ্লিকেসি কোনো কিছু নাই, এখানে দেশ বিক্রি করে মানে দেওয়ার উনি কোনো তো কাহিনী নাই। ওনার উচিত ছিল এই জিনিসটা পাবলিকলি কয়েকটা সভা সেমিনার করে তারপরে লোকজনকে বোঝানো যে এই জিনিসটার মধ্যে আমাদের ইনভলভমেন্ট কতটুকু। আমাদের ইনভলভমেন্ট হচ্ছে বর্ডার পর্যন্ত। বর্ডার পরে আমাদের ইনভলভমেন্ট নাই, যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা উইনিং আর্মির সাথে ইফ উই জয়েন, উই হ্যাভ এ বেটার কন্ট্রোল ওভার ইয়া। এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা সবাই জানি যে জাপানে আমেরিকা অ্যাটম বোম মারছিল, তাই না? ফ্যাটম্যান আর লিটল বয় দুইটা মারছিল, মারার পরে এবং কোরিয়াতে, কোরিয়ার সাথে না, কোরিয়ার পক্ষে, সাউথ কোরিয়ার পক্ষে যুদ্ধ করেছে। তাদেরকে অ্যাটম বোম মারার পরে ওখানে আমেরিকার বেজও ছিল, এবং পরবর্তীতে অ্যাকচুয়ালি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ওখানে ছিল। আচ্ছা, থাকার পরে তারা যেটা হয়েছে, তারা কিন্তু টেকনোলজিক্যালি খুব করছে, এবং বর্তমানে জাপানের যে স্ট্যাটাস ইজ ভেরি হাই, মানে ওয়ার্ল্ডের ভিতরে একটা রেসপেক্টেবল পজিশন, তাদের টেকনোলজি, তাদের সবকিছু আছে। সো এখনো কিন্তু আমেরিকার বেস কিন্তু ওখানে আছে। এর মধ্যে বেশ কয়েকবার কন্ট্যাক্ট টন্ট্যাক্ট হয়েছে, রিকন্ট্যাক্ট হয়েছে। বাট আমেরিকা, জাপানের আর্মিটাও অনেক পরে, যারা যখন অর্থনৈতিকভাবে স্ট্রং হয়েছে, তখন তারা ইয়ে করেছে। কেন তাদেরকে অ্যাকচুয়ালি ইউএন মিশনে থেকে এরকম একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে তারা কেন, তাদের অ্যান্সারটা ছিল খুব যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকানরা আমাদের উপরে বোম মেরেছে, কিন্তু আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম যে আমাদের পাশে আছে চায়না, এবং চায়না ইজ ইমার্জিং টাইগার ফিউচারে, এবং দে আর কমিউনিস্ট।
সাউথ কোরিয়া, নর্থ কোরিয়ায় যে কমিউনিস্ট, আর ওদিকে রাশিয়া আছে কমিউনিস্ট, এদের প্রভাব বলয়ের ভিতরে থেকে আমরা রাইজ করতে পারবো না। সো উই নিডেড টু লিন অন আমেরিকা। আমেরিকার থেকে আমরা সিকিউরিটি হেল্প দিয়েছি, সেম অ্যান্সারটা কোরিয়ারও দিয়েছি আর কি। লিন অন করেছি করে উই মানে এক্সেল। সো এখানে জিনিসটা বুঝতে হবে যে সবাই যখন বলে যে আমেরিকা 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 আমেরিকার দালাল, বাট কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আমার ইন্টারেস্ট আর আমেরিকার ইন্টারেস্ট যদি এক হয়, আমার তো ইন্টারেস্ট নিতে ইয়া নাই। যেমন আওয়ামী লীগের ইন্টারেস্ট আর ইয়ার ইন্টারেস্ট, তাদের ক্ষমতা দেখার জন্য ভারতকে এত কিছু, মানে এখন আমাদেরকে দালাল বলতেছে, অথচ গত 16 বছরে ওই পার্টি কিন্তু দেখবেন না কেউ কোনো কথা বলেছে। আপনি দেখেন হুম। আফগানিস্তান এবং ভিয়েতনাম, দুইটা দেশেই কিন্তু আমেরিকার সাথে যুদ্ধ করেছে। আফগানিস্তানের এখন সিচুয়েশন কি আর ভিয়েতনামের ইয়া কি, ইটস অ্যাবাউট ডিপ্লোমেসি। যারা আমেরিকার সাথে ডিপ্লোমেসি, রং ডিপ্লোমেসি করেছে তারা ধ্বংস হয়েছে, এবং দেয়ার আর সাম জিওপলিটিক্যাল ইস্যু। বাট কথা হচ্ছে প্রপার ডিপ্লোমেসি করলে, আমেরিকার সাথে থাকলে আমরা এই ইন্ডিয়ান হেজিমনি থেকে দূরে থাকতে বলে আমার বিশ্বাস। এবং এই সিচুয়েশনে আমরা যদি আমেরিকার দিকে লিন হই, উইল নট মেক এ দালাল। কেউ জাপানকে বলে না যে তারা আমেরিকান দালাল, তারা কেন আমাদের কি বলে, ওই যে হুমায়ুন আহমেদের ভাই যে প্রফেসর কি জানি শাহজালাল ইউনিভার্সিটিতে, উনি বলে যে পাকিস্তানের নাম নিলে তার দাঁত মাজতে হয়। আরে পাকিস্তান তো আমাদের অ্যাটম বোমা মারে নাই, যদি অ্যাটম বোমা মারতো পার ডে স্যানিটেশন করতে হতো। অ্যাটম বোমা মারার পর তারা আমেরিকার সাথে লিন হয়ে এখন তারা এই সিচুয়েশনে আছে। সো এখানে আমেরিকার দালাল বলার কোনো কিছু নাই। দেশের জন্য যেটা বেস্ট ইন্টারেস্ট, আমি সেই দিকে আসি। ধন্যবাদ।